দর্শক এ বিষয়ে আরো জানবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মহিউদ্দিন মধু। সরাসরি যাচ্ছি তার সাথে। মধু, এজলাস কখন বসবে সে ব্যাপারে জানাবেন এবং আজকের বিচারিক কার্যক্রমে কি কি থাকতে পারে? এরশাদ, প্রথমত হচ্ছে ঠিক আর 2 মিনিট আগে অর্থাৎ আমরা দেখেছিলাম যে আসামিদেরকে একে একে নামানো হয়েছে, তারা এসে উপস্থিত হয়েছে না, আজকে তাদের হাজিরা হবে মূলত। এবং আজকে যে আসামিদের কথা বলা হচ্ছে তাদের প্রত্যেককে উপস্থিত করাতে হয়েছে। একজন রিমান্ডে আছেন এবং একজন অসুস্থ থাকার কারণে সে দুজন আসেননি। এবং আদালতের যে কার্যক্রম ট্রাইব্যুনাল সেটি শুরু হওয়ার কথা রয়েছে 10:30টায়, অর্থাৎ আমরা আর কিছুক্ষণ সময় আছে, যখন এখন 10টা 8 বাজে, অর্থাৎ আর 20-22 মিনিট পর হচ্ছে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। তবে আমরা যে প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, একই সাথে প্রসিকিউশন টিম থেকে যারা আছেন তারাও বেশ প্রস্তুত হয়ে আছেন। তারা তদন্ত প্রতিবেদনের যে অগ্রগতি আছে সেটি প্রসিকিউশনে আজকে দাখিল করবেন, তারা জানাবেন যে কি ধরনের প্রক্রিয়া হয়েছে। আপনি জানেন ইতিমধ্যে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে, তার মধ্যে যে 14 জন আছেন তাদেরকে যেহেতু অন্যান্য মামলার থানার মামলায় যেহেতু তাদেরকে অ্যারেস্ট করা আছে, সেই অ্যারেস্ট করা ব্যক্তিদেরকে আজকে এখানে আনা হয়েছে। তাদেরকে এখানকার যে মামলা আছে, ট্রাইব্যুনাল যে অভিযোগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে উপস্থিত দেখানোর জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে তদন্ত প্রতিবেদন যখন দাখিল করা হবে আসলে বোঝা যাবে যে কি প্রক্রিয়া আছে। তদন্ত প্রক্রিয়া দাখিল করার মধ্য দিয়ে কিন্তু বিচারিক কার্যক্রম এখানে শুরু হয়ে যাবে। তো আমরা দেখেছিলাম যে এই ট্রাইব্যুনালের আলোচিত ব্যক্তি অর্থাৎ দেলোয়ার হোসেন সাঈদীকে এখানে যে সাজা দেওয়া হয়েছিল, তার সন্তান বেশ সরব ছিলেন এই ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর। তিনি আজকে এসেছেন, তিনি এসে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে তিনি বেশ উৎফুল্ল এবং এই বিষয়টিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসামির পক্ষে যারা আইনজীবী হিসেবে লড়তে চান সে কয়েকজন আইনজীবীকে আমরা দেখছি তারা প্রবেশ করছেন। যারা আওয়ামী লীগের পক্ষে যারা লড়বেন বলে ঘোষণা দিয়েছিলেন, যেটা এখানে পান না, তাকে না দেখতে পারলে অন্য যে আসামির পক্ষের আইনজীবী আছেন তারা বেশ কয়েকজন, আমি দেখছি যে 4-3 অর্থাৎ 7 জন এসেছেন, তারা আসামির পক্ষে লড়বেন বলে জানিয়েছেন। তবে ওকালতনামা জমা দিয়েছেন কিনা আমরা এখনো জানতে পারিনি। তবে প্রসিকিউশন টিম থেকে গতকালই বলা হয়েছিল আসামির পক্ষে যে আইনজীবী হোক, দেশ হোক কিংবা দেশের বাইরে থেকে হোক, যে কেউ চাইলে যে কোনো আইনজীবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা এসে আসামিদের পক্ষে লড়তে পারবেন। তবে আজকে তারা লড়বেন বলে যারা এসেছেন তাদের ওকালতনামার সম্পর্কে এখনো জানা যায়নি। তবে একজন ঘোষণা দিয়েছিলেন আগে আলোচিত একজন আইনজীবী জেডাই খান পান্না, তিনি এখনো আসেননি বা তার কোনো খবর আমরা আর শেষ পর্যন্ত জানতে পারিনি। তবে প্রসিকিউশন টিম থেকে যেটি বলা হচ্ছে যে এই মামলার যে কার্যক্রমগুলো আছে, অর্থাৎ আজকে 2টি মামলা কার্যক্রম হবে। একটি মামলাতে মিস কেস ফাইল, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার একক একটি মামলা রয়েছে, যিনি একমাত্র আসামি যে মামলায়, সেটির শুনানি হবে, সেটি তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানানো হবে। আর বাকি ওবায়দুল কাদের সহ যে বাকি 44 জন অর্থাৎ আরেকটি মামলার, সেটিরও হবে। অর্থাৎ 2টি মামলার কার্যক্রম আজকে এই প্রসিকিউশন টিম জানিয়েছে তারা আজকে উপস্থাপন করবে। তবে 10:30টায় উপস্থাপন হওয়ার পর থেকে হয়তো খুব বেশি সময় আজকে লাগার কথা না। তাদেরকে আসলে যেহেতু হাজিরা, মূলত এটি আসলে আদালতের হাজিরার তারিখ নির্ধারণ করা ছিল, সেই নির্ধারণ করা তারিখের প্রেক্ষিতে কিন্তু আজকে তাদেরকে আনা হয়েছে। তবে এখানে আমরা দেখছিলাম যে যখন আসামিরা নামছিলেন, অর্থাৎ জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, গাজী গোলাম দস্তগীর সহ ডাক্তার দীপুমণি, তাদেরকে আছে যে তাদের যে বডির, তাদের যে দেহের যে এক ধরনের মুখের যে ভঙ্গি, সেখানে খুব একটা নার্ভাস বা এই ধরনের কোনো লক্ষ্য করা যায় না। আমরা দেখেছিলাম যে রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ কিনু হাত নাড়িয়ে কিন্তু সাংবাদিকদের সাথে এক ধরনের আইস ব্রেকিং করার চেষ্টা করেছিলেন। তো সেই প্রক্রিয়াটি আমরা দেখেছি তারা করছেন। তবে কিছুক্ষণ পর 10:30টার দিকে আমরা হয়তো জানাতে পারবো যে আসলে কার্যক্রম কোন দিকে আগাচ্ছে বা কত দূর হচ্ছে, এবং বাকি যারা এখন পর্যন্ত পরোয়ানা জারি করা এখন পর্যন্ত যাদেরকে হাজির করা যায়নি তাদের বিষয়ে কি প্রক্রিয়া হবে। যেহেতু ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করার বিষয়টি আলোচনায় এসেছে এবং সেটি আইজিপি মহোদয় সম্পর্কে বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে।